সকল বিজেপি কার্যকর্তাদের সাথে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, বিজেপি সভাপতি, নবনিযুক্ত বিজেপি সহ সভাপতি। রবিবার আগরতলা ৮ নম্বর টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ১৯ নম্বর বুথের সকল বিজেপি কার্যকর্তাদের সাথে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়াও এই কার্যক্রমে কয়েকজন লাভার্থীর হাতে উজ্জ্বলা যোজনায় গ্যাস কালেকশন এবং আয়ুষ্মান কার্ড তুলে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং গরিব দুস্থদের মধ্যে শীতের কম্বলও তুলে দেন তিনি। পাশাপাশি ১৪ নং বাধারঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৪ নং বুথে বিধায়িকা মীনা রানী সরকার সহ সকল বিজেপি কার্যকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর ১০৮তম মন কি বাত অনুষ্ঠান শুনলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। পাশাপাশি আগরতলা ৯ নং বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৬ নম্বর বুথে সকল বিজেপি কার্যকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানটি শুনলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। संवाद के लिए आर्टिफिशियल इंटेलिजेंस एआई टूल भाषिणी का আজকে আমাদের প্রায় 2023-এর শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। আর এই শেষ প্রান্তে এসে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠান আমরা সমস্ত ভারতবাসীরা অনুধাবন করেছি। ত্রিপুরা রাজ্যেও সমস্ত বুথে বুথে এই কার্যক্রম, এই কর্মসূচি স্থাপিত পালন করা হচ্ছে, মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করা হচ্ছে। তো আমিও আজকে ১৪ বাধারঘাটের ৪৬ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর বুথে আমি এসেছি। আমার সঙ্গে আমার বিধায়িকা মীনা রানী সরকারও এখানে উপস্থিত আছেন, কর্পোরেটরও উপস্থিত আছেন, মণ্ডল সভাপতি উপস্থিত আছেন এবং যে ভারতীয়ত্ববোধ, যে ভোকাল ফর লোকাল এবং এটাকে প্রোৎসাহিত করার জন্য যোগ ব্যায়াম সম্পর্কে উনি আলোচনা করেছেন এবং আরও কিছু প্রতিভার সঙ্গে উনি ডাইরেক্ট কানেক্ট করেছেন এবং দেশবাসীর সামনে সেটা রেখেছেন। তো এই সব মিলিয়েই যে প্রধানমন্ত্রীর যে মন কি বাত অনুষ্ঠান, সেটা আমাদের পরম্পরা, ভারতীয় পরম্পরাকে জাগরণ করে আগামী দিন চলার পথ নির্দেশ উনি দিয়েছেন। সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। বলার চেষ্টা করে কিন্তু লাভ হবে না, কারণ মানুষ বুঝতে পারে যে মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে একটু আগে এখানে দেখলেন আমাদের যে গ্যাসের চুলার যে কানেকশন, সেটা আমরা এখানে দিলাম, আরও আছে কয়েকটা আমরা দিলাম। খালি উজ্জ্বলা যোজনার সেটাও আমরা দিলাম, কোভিড থেকে শুরু হয়েছে, এখনো চলছে। আমাদের অন্য যোজনায় প্রধানমন্ত্রীজি প্রথমে শুরু করেছিল কোভিড মোকাবেলার জন্য, এখন ৫ বছরের জন্য উনি বিনামূল্যে সেই ফুড সিকিউরিটি অ্যাক্ট যেটা, সেই অনুসারে উনি সমস্ত ৫ বছরের জন্য বিনামূল্যে রেশন উনি দিচ্ছেন। এটা বিশাল বিষয়। আমাদের প্রধানমন্ত্রীজি মানেই ফিট, সব কিছুতেই ফিট, ব্রেইনে ফিট থাকতে হবে, শারীরিকভাবে ফিট থাকতে হবে, মানসিকভাবে তো ফিট থাকতেই হবে। সেই বিষয়ে উনি অনেকজনের কথা উনি শোনালেন, ডাক্তার থেকে আরম্ভ করে যারা খেলোয়াড় আছে তাদের কথা শোনালেন, যারা সদ্গুরুর কথাও এখানে শোনালেন যে কিভাবে ফিট থাকতে হয়। যে মিনিমাম সবাই বলছেন যে ৬ থেকে ৭ ঘন্টা মিনিমাম ঘুমোতে হবে। আমাদের বর্তমান যে আমাদের যে সামাজিক যে অবস্থান, সেই অবস্থানে ভেরি ডিফিকাল্ট। অনেকে ওষুধ খেয়ে ঘুমায়, বলছেন যে কেমিক্যাল ভিতরে গেলে সমস্যা। কেমিক্যাল ছাড়া যোগ অভ্যাসের উপর উনি জোর দিয়েছেন, খাদ্যাভ্যাসের উপর জোর দিয়েছেন। মানুষের কথাগুলো, ওনাদের কথাগুলো ওনার মাধ্যমে সবার সামনে রেখেছেন। আমাদের জীবন শৈলী কিন্তু এখন খুব প্রয়োজন। দেশকে যদি ফিট রাখতে হয়, নিজেও ফিট থাকতে হবে, প্রতিটা মানুষের ফিট থাকতে হবে। ফিট মেন্টালি, শুধু ফিজিক্যালি থাকলে হবে না, তার কথাবার্তা সব দিকেই যেন ফিট থাকে, সেই বিষয়ে এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে বলেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দেশের কথা বলেন, দেশাত্মবোধের কথা বলেন, হর ঘর তিরঙ্গার কথা বলেন, ৭৫ সীমান্ত গ্রাম, বীরকা নাম, এই কথাগুলো উনি বলেন।
মেরি মাটি মেরা দেশ, এই কথাগুলো উনি বলেন। মাটি নিয়ে আমরা মাটির উপর দিয়ে চলাফেরা করি, কিন্তু মাটি নিয়ে আমরা চিন্তা করি না কার উপর দিয়ে আমরা মারিয়ে চলে যাচ্ছি। সেগুলো কিন্তু উনি বোঝাতে চাইছেন যে আগে কিন্তু আমাদের পরম্পরা ছিল ঘুম থেকে উঠে মাটিকে প্রণাম করে তারপরে কিন্তু আমরা বেরোতাম, এগুলো কিন্তু আমরা ভুলে গেছি। অর্থাৎ এই যে দেশাত্মবোধের যে ভাবনা, সেটা যাতে না ভুলি আমরা, সেই ভাবনাটাকে আমরা রেখে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই, এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন যে কলহ নিজেদের মধ্যে, সেটা কিন্তু থাকে না। আজকে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান এই ৯ বনমালীপুর মণ্ডলের ১৬ নম্বর বুথে আমরা বুথে বসে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। প্রধানমন্ত্রী সারা দেশের জন্য যে মেসেজ দিয়েছেন, তাতে ওনার যে আন্তরিকতা, উনি যেভাবে এই আমাদের মতো একটা বৃহৎ দেশ, পৃথিবীর সর্বোচ্চ জনসংখ্যা এই ভারতবর্ষে, এত জাতি, এত ধর্ম, এত বর্ণ, এত ভাষাভাষীর মানুষ পৃথিবীর আর কোনো দেশে নেই। এই ১৪০ কোটি মানুষকে এক সূত্রে গেঁথে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা নিশ্চিত ভারতবর্ষ একদিন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে। এবং ত্রিপুরা রাজ্য আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজির নেতৃত্বে যেভাবে উন্নয়নের যজ্ঞ চলছে, কেন্দ্রের সরকারের সহযোগিতায় ত্রিপুরাও ধীরে ধীরে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা নিশ্চিত আগামী দিনে এই রাজ্যের কি বেকার, কি কর্মচারী, কি কৃষক, শ্রমিক, মেহনতকারী মানুষ, সবার জন্যই এই রাজ্যের যে অর্থনৈতিক সামাজিক বুনিয়াদ অনেক শক্তিশালী হবে। আমি এই ইংরেজি নববর্ষে এই আমাদের সমস্ত রাজ্যবাসী তথা দেশবাসীকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা, নমস্কার জানাচ্ছি। সামনে লোকসভা নির্বাচন, কি বলবেন? সারা দেশে এখন মোদিময় হয়ে রয়েছে, সারা দেশ বিজেপিময় হয়ে গেছে। ৪ শতাধিকের অধিক আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি এর কেন্দ্রে ক্ষমতায় আসছে। এটা নিশ্চিত আমাদের রাজ্য আমাদের প্রিয় প্রধানমন্ত্রী ডক্টর মানিক শাহর নেতৃত্বে 2টো আসন আমরা রেকর্ড পরিমাণ ভোটে জয়লাভ করব, এটা আমি নিশ্চিত।